বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফিজুর রহমান ফরাজ। সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে তৃতীয় পর্বে চলে আসছি। আজ আমরা দেখব ডাটা বার, কালার স্কিম এবং আইকন কিভাবে সেট করতে হয় সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমত আমরা যেটি করব যেখানে আমরা এই ডাটা বার ইউজ করব সেই জায়গাটাকে আগে আমরা ব্লক করে নেব বা সিলেকশন করে নেব। তো কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমরা দেখতে পাচ্ছি ডাটা বার্স, এবং ডাটা বার্সের মাধ্যমে আমরা এখানে বিভিন্ন ধরনের ডাটা বার্স দেখতে পাচ্ছি। যে ধরনের ডাটা বার আমরা ইউজ করবো সেটার উপরে ক্লিক করলে অটোমেটিক এখানে ডাটা অনুপাতে বার তৈরি হবে। দেন তারপরে আমরা এটিকে ক্যান্সেল করে দিচ্ছি, রুলস ওকে। তারপরে যেটা হচ্ছে কালার স্কিমের মাধ্যমে আমরা কিন্তু এখানে কালার করতে পারি ডাটা অনুপাতে। এখন শর্ত সাপেক্ষে যদি আমরা কালার স্কিম করতে চাই, যে আমি চাচ্ছি আমার মতো করে আমি কালার দিতে, সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে কালার স্কিম থেকে কালার স্কেলস থেকে মোর রুলসে ক্লিক করব। তো মোর রুলস থেকে আমরা এখান থেকে আমরা কী ধরনের দেখতে চাই, লোয়েস্ট ভ্যালু এবং হাইয়েস্ট ভ্যালু আপনি চাইলে এখান থেকে আপনি পরিবর্তন করে নিতে পারবেন। যেমন এখানে নাম্বার রয়েছে, নাম্বার অনুপাতে আপনি দিতে পারবেন। তো আমি এখানে লোয়েস্ট ভ্যালু এবং হাইয়েস্ট ভ্যালু করে নিচ্ছি এবং কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি। তা কালার চেঞ্জ করার জন্য আমি এখানে লাল দিচ্ছি। লোয়েস্ট যে ভ্যালুগুলো থাকবে সেটা লাল হবে এবং হাইয়েস্ট যে ভ্যালুগুলো থাকবে সেটি হবে সবুজ। এবং সর্বশেষ ওকেতে ক্লিক করছি। তো ওকেতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি লোয়েস্ট ভ্যালুগুলো লাল হয়েছে এবং হাইয়েস্ট ভ্যালুগুলো সবুজ হয়েছে। তো এভাবে আমরা ইচ্ছা মতো করে আমাদের মতো করে কালার স্কিম বা কালার স্কেল তৈরি করে নিতে পারবো। রুলস আপনারা আপনাদের মতো করে টাইপ ভ্যালু থেকে আপনারা দেখে নেবেন। যেমন আপনি পার্সেন্টেজ আকারে যদি দিতে চান, নাম্বার অনুপাতে দিতে চান, তো নাম্বার অনুপাতে দিলে আপনি কোন পর্যন্ত কত থেকে কত পর্যন্ত ভ্যালু করতে চান, কালার করতে চান, সেটা আপনি এখানে লিখে দেবেন। যেমন আমি এখানে 200 দিচ্ছি। অ্যান্ড এখানে হাইয়েস্ট ভ্যালুর জায়গা সেম আমরা নাম্বার ইউজ করছি, এখানে আমরা দিচ্ছি 600। তো 600 দেওয়ার পরে এখানে কালার কী দিতে চাচ্ছি, যে নাম সেম আবার হলুদ কালার দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি, দেন লাল কালার দিয়ে দিচ্ছি, দেন ওকেতে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন আমি যে অনুপাতে 200 থেকে 600-র মধ্যে যেগুলো আমি চেয়েছি সেই অনুপাতে কিন্তু কালারটি হয়েছে। তো এভাবে আমরা শর্ত সাপেক্ষে কালার স্কেল তৈরি করতে পারি। তারপরে যে অপশনটা আছে আইকন সেট, কীভাবে আমরা আইকন সেট করতে পারি তার আগে আমি এটি একটু ব্লক করে এটিকে ক্লিয়ার করে নিচ্ছি। ক্লিয়ার সেলস, রোল সেলস সিলেক্টেড। তো এখান থেকে আমরা আইকন সেট করব। তো আইকন সেট করার জন্য এখানে বিভিন্ন ধরনের আইকন রয়েছে, আপনারা আপনাদের মতো করে আইকন সেট করে নিতে পারবেন। তবে আইকন সেট করার কিছু উদ্দেশ্য থাকতে পারে, যে আইকনের মাধ্যমে আপনি বুঝতে পারেন যে আপনার কন্ডিশনের কোন পর্যায়ে আছে এটি। তো আমি এখানে এই আইকনটি সেট করছি। তাই আইকনটি সেট করার পরে এখানে কোনো কিছু আমরা বুঝতে পারতেছি না আসলে কীভাবে এইটা টিক চিহ্ন হয়েছে, ক্রস চিহ্ন হয়েছে, বিস্ময়কর চিহ্ন হয়েছে। তো এটি দেখার জন্য আমরা যেটা করতে পারি, ম্যানেজ রুলসে ক্লিক করব। তো ম্যানেজ রুলসে ক্লিক করার পরে এখানে যে ডায়লগ বক্সটি আসবে এই ডায়লগ বক্স থেকে আমরা এডিট রুলসে ক্লিক করব। তো এডিট রুলসে ক্লিক করার পরে এখান থেকে আমরা আমাদের চাইলে আবার এখান থেকে আমরা আইকনগুলো পরিবর্তন করে নিতে পারবো। আইকন সেট এখান থেকে দেখতে পাচ্ছেন আইকন সেট অপশন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আইকন প্রথম যে আইকনটি আছে সেটা টিক মার্ক রয়েছে। হোয়েন ভ্যালু ইজ, আপনি চাইলে কিন্তু আপনি এখান থেকে আবার আইকন পরিবর্তন করতে পারবেন। হোয়েন ভ্যালু ইজ কত হবে, আমরা এটিকে পার্সেন্টেজ আকারে দেখতে চাচ্ছি নাকি নাম্বার অনুপাতে দেখতে চাচ্ছি, নাম্বার অনুপাতে দেখতে চাচ্ছি। কিভাবে দেখতে চাচ্ছি, যেমন 400-র উপরে যেগুলো সেলস আছে সেগুলোকে টিকমার্ক দেখাবে। 400 নিচে যেগুলো থাকবে কোন পর্যন্ত যাবে, 100 অর্থাৎ 200 পর্যন্ত, 200 পর্যন্ত দিচ্ছি আমি। ওকে, তো 200 কি হলো, এখানে 400-র উপরে যেগুলো সেলস থাকবে, 400 টাকার উপরে যারা সেল করবে তাদেরগুলোকে মার্ক দেখাবে এটি। 200-র নিচে যেগুলো থাকবে সেটা এটি দেখাবে এবং 200-র নিচে যেগুলো থাকবে সেটি থাকবে এটি। তাহলে আমরা একটু দেখবো, ওকেতে ক্লিক করে নিচ্ছি। সরি, এখানে নাম্বার দিতে হবে, 200 দিচ্ছি। ওকে, এবার ওকেতে ক্লিক করছি, দেন অ্যাপ্লাই, দেন ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 400-র উপরে যে সেলগুলো হয়েছে সেগুলোকে টিকমার্ক দিয়ে দেওয়া হয়েছে এবং 400-র নিচে 200 পর্যন্ত যেগুলোতে আছে সেগুলো মূলত এখানে বিস্ময়কর চিহ্নের মাধ্যমে মার্ক করা হয়েছে এবং 200-র নিচে যেটা আছে সেটা কিন্তু ক্রস চিহ্নের মাধ্যমে দেখানো হচ্ছে। তো এভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে অর্থাৎ আইকন সেট করে নিতে পারি। এখানে প্রচুর পরিমাণের আইকন রয়েছে, আপনারা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। তো এই ছিল মূলত আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংয়ের উপরে ভিডিও টিউটোরিয়াল, অর্থাৎ আজকের তৃতীয় পর্বে আমি এটি শেষ করছি। পরবর্তী ভিডিওতে থাকবে আমাদের ফরম্যাটেড টেবিল এবং সেল স্টাইল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।